ঢাকা স্টক এক্সচেঞ্জ, এই নামটা আসলে চেঞ্জ করা দরকার। এটা নাম দেওয়া দরকার কি জানেন? এক্সপেরিমেন্টাল স্টক এক্সচেঞ্জ। আমরা কি অর্থনীতিতে প্যারালাইজ? আমরা কি দেউলিয়া? কিন্তু শ্রীলঙ্কা দেউলিয়া হয়েছিল না? এই সেই শ্রীলঙ্কা, যে শ্রীলঙ্কাকে আমরা ফান্ডিং করেছিলাম এই বাংলাদেশ ব্যাংক থেকে। আর সেই শ্রীলঙ্কা 2023-24 অর্থ বছরে 7% প্রবৃদ্ধি দিয়েছে। তাহলে আমরা কোথায়? আপনারা আইডিয়া করতে পারবেন বাংলাদেশের প্রবৃদ্ধি কত 2023-24-এ? 0.61। শেম শেম শেম। লজ্জা লাগে না? কথা বলতে লজ্জা লাগে। ফাইন, এবার আবার নতুন আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি। 5 তারিখে গভর্নমেন্ট গেছে, প্রিভিয়াস গভর্নমেন্ট, সেটা স্বৈরাচারী হোক, সেটা যে হোক, সে জাহান্নামে যাক আর জাহান্নামে যাক, যায় আসে না। 23-24-এ আমরা কিছু পাইনি। 5 তারিখে মানুষের বুকে আশার আলো এসেছিল। ইন্ডেক্স খুব দ্রুত উপরের দিকে গিয়েছে, কিন্তু সেই ইন্ডেক্সকে আমরা ধরে রাখতে পেরেছিলাম। ফরেন ইনভেস্টমেন্ট, যেটাকে আমরা এফডিআই বলি, সেই এফডিআই দেশের বাইরে 80% চলে গেল এই রিসেন্ট সময়ে। এই দায়ভার কার? এই দায়ভার কি সাধারণ বিনিয়োগকারীদের? এই ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট চলে গেছে কেন? তারা কি ফান্ডামেন্টাল বুঝে না? তারা কি টেকনিক্যাল বুঝে না? তারা গেছে কেন জানেন? জানতে চান তারা কেন গেছেন? কারণ এই যে ঢাকা স্টক এক্সচেঞ্জ, এই নামটা আসলে চেঞ্জ করা দরকার। এটা নাম দেওয়া দরকার কি জানেন? এক্সপেরিমেন্টাল স্টক এক্সচেঞ্জ। যেখানে আমরা প্রায় এক্সপেরিমেন্ট করতে দেখি, সেট ক্যাটাগরিতে পাঠাতে দেখি, ফ্লোর প্রাইস দিতে দেখি। ফ্লোর প্রাইসে কেন বিনিয়োগকারীরা আসবে? কেন ফরেন ইনভেস্টমেন্ট আসবে? ফরেনাররা কি পাগল? আপনারা না হয় টাকা শিখেছেন, নীতি নির্ধারক, বিএসসি, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। ভাই, ফরেনাররা তো এত বাটপারি দেখে নাই। This is 2025. At this moment, you have to apply all the new technology. যেখানে আপনারা T+1 নিয়ে কাজ করতে পারেন না, যেখানে আপনাদের ফান্ড উইথড্র দিলে 2 দিন পরে গিয়ে আপনাদের উইথড্র হয়, যেখানে আপনাদের ট্রেডিং করতে গেলে কোনো অ্যাডভান্স ট্রেডিং সিস্টেম নেই, সেখানে ফরেন ইনভেস্টমেন্ট আসবে কেন? কেন আসবে? উত্তর দিতে পারবেন কেউ? মিটিং মিছিল করলে হবে না। এই টেকনোলজির যুগে আমি রিসেন্টলি শুনলাম আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন নাকি সচিবের সাথে মিটিং করতে পারে না। কেন ভাই? আমাদের ইন্টারনেট কি অফ থাকে নাকি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে? ইন্টারনেটের স্পিড কি খুব স্লো যে ফিজিক্যালি গিয়ে মিটিং করতে হয়? এটা কি অনলাইন মিটিং করা যায় না?